ট্রেনে ওঠার সময় পুরো ট্রেনটা ফাঁকা ছিল, আর এখন দেখো রিজার্ভেশন কামরায় কিরকম লোক। এখানকার নাকি এই সিস্টেম, দেখো জেনারেল কামরা হয়ে গেছে আমাদের এই রিজার্ভেশন কামরাটা। रुको जरा হবে কারণ মেকআপ কিন্তু ইম্পর্টেন্ট, মেকআপ ছাড়া কিন্তু চল। सुकून का नाम सुना, समझ रहे हो? ऐसे में बड़ा सख्त लौटा ভালো লাগে তোকে? আরে কি আমি নিজে ভয় পেয়ে গেলাম তো। আরে মেকআপ না করলে হবেই না, মেকআপ ইম্পর্টেন্ট। এমনিতে তো ভালোই ছিল, তবে মেকআপ করে তো কেমন সাদা হয়ে গেল, তো ভূত সাদা ভূত। বাবা সাদা ভূত লাগছে, দেখো তো গাইস আমাকে সাদা ভূত লাগছে। हैं? ये क्या हो गया? अरे बाबा बड़े खतरनाक लोग हैं। নিয়ে এসছি তো এখন হচ্ছে চলো ট্রেনের মধ্যে খাবো জল দেয়া ভাত, পান্তা ভাত। শ্যাম্পু দিয়ে বাটি মাজার কখনো তোমরা দেখেছো? এসব ট্রেনেই দেখা যায়। ट्रेने देखा जाए ना, रिया भट्टाचार्य ट्रेने देखा जाए। हेलो गाइस, ये मोरा भाची है, ये भाची दामाद है, यहाँ कलकत्ता ले रहा बॉम्बे चाहते एक बार खाना लाए हो, रायपुर में उतरे थे, मिले बार आए हो। হ্যালো গাইস, তো ফাইনালি অনেক দিন পর আবার ট্রেনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি মুম্বাই। 48 ঘন্টার ট্রেন জার্নি। এতদিন যা চ্যালেঞ্জ ছিল সব ছিল 24 ঘন্টার, তো আজকে কিন্তু 48 ঘন্টা ট্রেনে কাটানোর চ্যালেঞ্জ হতে চলেছে। তাও কিন্তু এসি কামরা না, নরমাল কামরায়। মানে এইটুকু আসতে গিয়ে আমার পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তো ট্রেনে 38 ঘন্টা থাকার পর আমার কি অবস্থা হবে সেটা এখন দেখার বিষয়। চলো এই দেখো আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই গোটা ট্রেনটা কিন্তু আজকে আমার। লোকে গাড়ি করে বাড়ি কেনে, আমি ট্রেন কিনে ফেলেছি। दीदी वाह दीदी মানে দেখো একটা লোক নেই, মানে আমি আর আমার বর বাদে এই ট্রেনে একটা লোক নেই। সেটা ভাবা যাচ্ছে। যেদিকে দেখো আমার সেদিকে দেখো খালি, এদিকে দেখো খালি, এদিকে দেখো খালি। মানে এখানে আমি নৃত্য করে বেড়াতে পারবো, নেচে বেড়াতে পারবো। আসো। ট্রেনটা এতটাই গরম, মানে আমি বসার পর ঠান্ডা হচ্ছে। মানে বুঝতে পারছো আমি ঠান্ডা ট্রেনটার থেকে। ও কাকু একটু জল দিয়ে যাও না গো, ট্রেনে খুব গরম। এই জল বেরোচ্ছে, জল ওই দিক দিয়ে বেরোলে হবে না, এখানে জল দিয়ে যাও একটু। ট্রেন খুব গরম হয়ে গেছে, খুব গরম গাইস। বিশ্বাস করো এই গরমে কেউ যায় কি? ফুর্তি মারতে যে আমরা যাচ্ছি কি জানি মুম্বাই, বুঝতে পারছি না। ট্রেনে যেই খাবারগুলো উঠবে প্রত্যেকটা খাবার কিন্তু খাবো। যেমন দেখো এখন চলে এসছে দেখো চপ, মোচার চপ। আর তার সাথে আমি কিন্তু নিয়ে এসেছি মুড়ি। এই দেখো আমার শাশুড়ি মা এরকম পুরো মুড়ি বেঁধে দিয়েছে। ট্রেনে কিন্তু আর কিছু পাই না পাই এই মুড়ি খেয়ে কিন্তু আমার দিন কেটে যাবে। তো চলো এখন চপ মুড়ি খাবো। চপ মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন বাটিটা হচ্ছে মাজা হবে। আর তার জন্য এখন বাড়ি থেকে কিন্তু সব সরঞ্জাম নিয়ে এসেছি। মানে ভিমবার আনতে পারিনি, কিন্তু আমি শ্যাম্পু নিয়ে এসেছি। শ্যাম্পু দিয়ে এখন বাটি মাজবো। এই অল্প দাও অল্প দিচ্ছ কেন? এখানে কি জল কি তুমি ইয়ে পেয়েছো নাকি, বাড়ির জল নাকি? শ্যাম্পু দিয়ে বাটি মাজার কখনো তোমরা দেখেছো? এসব ট্রেনেই দেখা যায়। ট্রেনে দেখা যায় না, এটা রিয়া ভট্টাচার্য চ্যানেলে দেখা যায়। দেখা যায়। দেখো এটা সরঞ্জাম সব গুছিয়ে আনতে হয়, সংসার পাতবো আজকে, বুঝতেই পারছো। এখন আমি ট্রেনের মধ্যে ফেস ওয়াশ করছি। যেহেতু 24 ঘন্টা নয় 48 ঘন্টা ট্রেনে থাকবো, মোটামুটি 5-7 বার আমাকে ফেস ওয়াশ করতে হবে। আর এতটাই গরম, পুরো জীবন শেষ হয়ে যাচ্ছে গাইস। এই গরমে কেউ এসি ছাড়া এই ট্রেনে ওঠে? पागल नहीं है भैया, खराब है हम पागल नहीं। ট্রেনের মধ্যে মুখ থেকে গাইস জল শেষ হয়ে গেছে। এখন কি করি বলো দেখি? জল বললো যে জল আসছে, কিছু একটু ওয়েট করি। জল আলা, আরে জল মানে ট্রেনের যে লোক আছে, ট্রেনের মালিক আসছে। আমি ট্রেনের মালিক কে? ট্রেনের মালিক আমি কি জানি কে? আমার দাদু আর দুজন জল নিয়ে আসছে, জল শেষ হয়ে গেছে। তো ট্রেনের প্রতিটা খাবারই কিন্তু খাবো। এটা কিন্তু ট্রেনের খাবার না, এটা হচ্ছে আমার দেওর নিয়ে এসেছে স্পেশালি জামরুল। এই যে জামরুল গাছের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই দেখো গাছের জামরুল। তো চলো এখন আমরা জামরুল খাবো। নাও নাও। কেমন খেতে বলো? হেই টেস্ট হেভি, সত্যি হেভি। ভালো কথা।
জামরুলের পর এবার চলে আসছে লিচু, মানে এত মধ্যে পুরো বাগান তুলে নিয়ে এসছে। হ্যাঁ, আর কিছু বাকি আছে? আরো আছে ওই আর কি আছে? চিপস আছে। আমরা ভালো আম নিয়ে আসবো, আম জাম নিয়ে আসলে জমেই যেত পুরো। ভাতটা তার খাওয়ার দরকার নেই। দেখো, চলো এখন লিচু খাবো। ট্রেনের মধ্যে রাত্রিবেলা কি খাবার খাচ্ছি দেখো, এই যে পান্তা ভাত, জল দেয়া ভাত। সবাই বলছে এই ভাতগুলো নাকি সকালে তৈরি হয়েছে, কিন্তু ট্রেনে আনার জন্য রাত হয়ে গেছে আর কি আনতে আনতে। তো এই যে ঢেললাম জল, ওসব দেখো এরা কি নিয়েছে দেখো, ডিম ভাত নিয়েছে। আমার মনে হয় ডিম ভাত খাওয়ার থেকে এই জল দেওয়া ভাত খাওয়া খুব ভালো। এই দেখো ভাতের মধ্যে ঢেলে দিলাম এখন জল, আর এর সাথে আমার শাশুমা কি পাঠিয়েছে দেখো, এই যে আচার নিয়ে এসেছি, আর এখানে এই যে কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে এই যে নুন, আর এই দেখো চানাচুর। আর কি চাই, পুরো টোটাল প্যাকেজিং নিয়ে এসেছি। তো এখন হচ্ছে চলো ট্রেনের মধ্যে খাবো জল দেওয়া ভাত, পান্তা ভাত। বাজে একটা ভাঙড়ি ট্রেনে উঠলাম, কি বিপজ্জনক ব্যাপার হলো বলো কি। রাত্রিবেলা ছাড় পোকায় খেয়ে ফেলছে, মানে হাত পা সব ফুলে যাচ্ছে। এই যে মানুষ ওঠে, ঠিক আমি নিচে যাবো। নিচে এরা বসে আছে, আমি এখন নিচে শোবো। এই তুমি উপরে আসো, আমি নিচে যাবো। গুড মর্নিং গাইস। তো কালকে আমরা 3টের সময় ট্রেনে উঠেছি, সারাদিন তো ছিলাম, মানে সারা রাত ছিলাম। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, আজকেও সারাটা দিন সারাটা রাত আমরা ট্রেনে থাকবো। তারপরে কালকে নামতে নামতে 11টা। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, পুরো বিধ্বস্ত অবস্থা, ভালো মতো ঘুমও হয়নি। এদিক ওদিক করে বুঝতে পারছো ট্রেনে কেমন ঘুম হয়। তো এখন হচ্ছে চলো ব্রাশ করবো, তারপর হচ্ছে আমার মামা খাবার নিয়ে আসছে, কারণ আমার মামার বাড়ি কিন্তু এখানেই। তো ওখান থেকে খাবার নিয়ে কোনো খাবার আমরা অর্ডার করে নিই, আজকে কিন্তু ওই খাবারই খাবো। তো চলো তাদের দাঁতটা মেজে নিই। মুম্বাই যাচ্ছি 38 ঘন্টার জার্নি করে। আমাদের সাথে কে কে যাচ্ছে তোমাদের তো দেখানোই হয়নি। এই দেখো আমার বর আছে, আর তার সাথে আমার দেওর আছে। এই দেখো বাওয়ালি করতে যাচ্ছে একদম মুম্বাই। চলো মজা হবে। ঘুম থেকে উঠে পড়েছি, এখন দেখো আজ সারাদিন কি কি করি। 48 ঘন্টা ট্রেনে থাকবো, তোমরা বোর হয়ে যাচ্ছ আমাকে একই লুকে রেখে রেখে। আর এই জামাটাও কিন্তু আমার বরের জামা, আর এই জামাটাও কিন্তু আমার বরের জামা। আমি নিজের কোনো জামা কাপড় নিয়ে আসি না, আমার বরের জামা পরবো বলে, মানে বরের জামা পরে আলাদাই মজা। কিন্তু এটা একটা বিশাল জামা। তো চলো এখন আমি ড্রেস চেঞ্জ করবো, মানে বাথরুমে গিয়ে আর কি। তো যাই, চলো আর ফেস ওয়াশ করে আসি, মুখ ধুয়ে আসি, তারপর মেকআপ করবো। তো দেখতে থাকো। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। প্রথম মনে ট্রেনে কেউ ড্রেস চেঞ্জ করলো। যাই হোক, পরবর্তী কথা হচ্ছে আমি এখন মেকআপ করবো। আর মেকআপের কিন্তু সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি। কাল থেকে একটাও রিলস করিনি, তো আজকে রিলস করবো, তাই একটু মেকআপ করে নিই। আর গলাটা ভেঙে গেছে ওই ফ্যানের হাওয়ায়। চলো একটু মেকআপ করা যাক। তো এখন দেখো ফাউন্ডেশনের প্রলেপ মেরে নিয়েছি, এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ মেকআপ কিন্তু ইম্পর্টেন্ট। মেকআপ ভালো লাগে। আরে কি, আমি নিজে ভয় পেয়ে গেলাম তো। আরে মেকআপ না করলে হবেই না, মেকআপ ইম্পর্টেন্ট। এমনিতে তো ভালোই ছিল, তবে মেকআপ করে তো কেমন সাদা হয়ে গেল তো, ভূত সাদা ভূত। বাবা সাদা ভূত লাগছে, দেখো তো গাইস আমাকে সাদা ভূত লাগছে। দাঁড়াও সুন্দর করে নি। ভয় পেয়ে গেছো? ফের আমাকে ছুঁয়ে নাও একটু। না না ঠিক আছে ঠিক আছে, জল খেতে হবে। তো দেখো গাইস নেমে পড়েছি এখন রায়পুরে। এসেছিলাম সেই 11-এ, তারপর এই যে মামার বাড়ি, মামা মামি এখন এই খাবার নিয়ে চলে এসছে। আজকে সারাদিন যেহেতু ট্রেনে থাকবো, এই খাবারগুলোই খাবো। चलो हेलो गाइस, ये मोरा भाची है, ये भाची दामाद है। यहाँ कलकत्ता ले रहा बॉम्बे चाहते एक बार खाना लाए हो, रायपुर में उतरे थे, मिले बार आए हो। छत्तीसगढ़ी तो बोले छत्तीसगढ़ी भाषा ना হ্যাঁ সিটে আছে, ওই একদম সিটে আছে। 10 মিনিট দাঁড়াবে মনে হয়। কিরে মন্টু কথা বল, মন্টু আর কি বলবি, মন্টু চুপ কেন? তো আমরা যাচ্ছি মুম্বাই, আর যেতে দেখো রায়পুর পড়ে গেছে আমার মামার বাড়ি। আর মামা মামি এসে দেখো কি খাবার দিয়ে গেল। এখানে হচ্ছে সকালে খাবার জন্য পরোটা, এখানে রয়েছে একটা তরকারি, আর এই দেখো চিড়ে ভাজা, এখানে কেক, লেবু, নুন, লঙ্কা, আর তার সাথে দুপুরের জন্য ভাত, ডাল। আর এটাতে একটা কিছু হবে, এখনো ওপেন করিনি, যখন দুপুরে খাবো তোমাদের দেখাবো। তো চলো এখন সকালের খাওয়া দাওয়া গুলো করা যাক। পরোটা আর এই যে আলুর তরকারি।
তো ট্রেনে ওঠার সময় পুরো ট্রেনটা ফাঁকা ছিল, আর এখন দেখো রিজার্ভেশন কামরায় কিরকম লোক। এখানকার নাকি এই সিস্টেম, মানে এটা রিজার্ভেশন রয়েছে, এটা জেনারেল হয়ে গেছে। দেখো এখানে কত লোক উঠে পড়েছে, কি ভাষা বলতে তাও বুঝতে পারছি না, হয়তো এখানকার সিস্টেমটাই এরকম লোকজন উঠে পড়ে, আর কেউ কিচ্ছু বলছে না, সবাই চুপচাপ। সব কামরায় দেখো এখানে আমাদের সিট, এখানে লোকজন শুয়ে পড়েছে। কি অবস্থা লোক। হ্যাঁ দাও দেখাই, কি করে হবো দেখো। তো মনে হচ্ছে 48 ঘন্টা ট্রেনের চ্যালেঞ্জ করতে গিয়ে আমার জীবনটাই পুরো চলে যাচ্ছে। এতক্ষণ তবু একরকম ছিল, এখন দেখো জেনারেল কামরা হয়ে গেছে আমাদের এই রিজার্ভেশন কামরাটা। দেখতে পাচ্ছ কি চারিদিকে তোমরা কিছু? আমি কিছু ভাষা বুঝতে পারছি না, কামচু মামচু কি সব বলছে। যাই ওগুলো পরের কথা, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর দেখো এখানে দুপুরে খাওয়া দিয়েছে ভাত, এদিকে হচ্ছে পনিরের তরকারি ভাই, আর আছে চাটনি, আর এখানে কিন্তু আতপ চালের ভাত, ডালও আছে। ও ডালও আছে, ডালটা দেখাও, ডালও আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলো। আর এই ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করবো। তো এই হচ্ছে আমাদের ট্রেনের খাওয়া দাওয়া, সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখলেই যে মামা মামি এসে খাবার দিয়ে গেল, না হলে হয়তো ট্রেনের খাবারই আমাদের খেতে হতো। তো যাই হোক, 48 ঘন্টার কেন ট্রেন জার্নি তোমাদের বলি। আসলে এই ট্রেনটা প্রচন্ড লেট করে, যেটা ছিল মুম্বাই এলটিটি, প্রচুর লেট করে এই ট্রেনটা। আর তার সাথে কিন্তু মানে ট্রেনটা এমনিও লেটে চলছিল, 10 ঘন্টা লেটে চলছিল, সেই কারণে আমাদের এই হালাত হয়েছিল। যাই হোক সেগুলো পরের কথা। আর ট্রেনের জার্নি কেমন হয় তোমরা তো যারা গেছো জানোই, ট্রেনে থাকলে সেই এটা ওটা খেতে খেতে সময় কেটে যায়। কিন্তু সত্যি কথা বলতে 48 ঘন্টা জার্নিটা খুবই বোরিং জার্নি। কি খেয়েছি না খেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মুম্বাই কি করেছে সেটা কিন্তু পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর মুম্বাইয়ে যে এত সুন্দর পাহাড় আছে, মানে ট্রেনে না উঠলে জানতেই পারতাম না। দেখো কি দারুণ লাগছে চারিদিকটা। আসল কথা আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, সেই কারণে সবকিছু এ টু জেড তোমাদের দেখাতে পারিনি। এইভাবেই কিন্তু দুটো দিন কেটে গেল, আর দাঁত মাজতে মাজতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা মুম্বাই। তো গাইস 48 ঘন্টার জার্নি করে ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম, আর এই হচ্ছে সেই ভাঙড়ি ট্রেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি মুম্বাই এলএলটি তে 48 ঘন্টার জার্নি করে। তো অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা 48 ঘন্টা হয়নি, মানে আমরা 3টে চেপেছি, পরের দিন তারপরের দিন 12টা একটা সময় নামলাম। হিসাব করো তোমরা কয় ঘন্টা হলো। আর আমাদের ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার মুম্বাইয়ে কি করছি, কি মজা করছি, কোথায় কোথায় ঘুরছি, সব তোমাদের শেয়ার করবো, পুরো সিটিটাকে এক্সপ্লোর করবো। সঙ্গে তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।